এই তাড়াতাড়ি বাজারটা নাও, আর এরপর থেকে আমাকে আর বাজার করতে পাঠায়ও না। কেন, কি হয়েছে বাজারে? কবে দেখবা বাজারে হার্ট অ্যাটাক করে পড়ে আছি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো কেমন কথা রায়নের আব্বু? শোনো, বাজারে যে পরিমাণে শাকসবজির দাম, কোনো সবজিতেই হাত দেওয়া যাচ্ছে না। কি বলো, কেন হঠাৎ এত দাম বাড়ার কারণ কি? আরে একটানা বৃষ্টি না, এই জন্য প্রত্যেকটা সবজির দাম বেড়ে গেছে। কি এমন বাজার আনছো? কয়টা বাজারে আনছো? তাতে তুমি বলতেছো যে বাজারে হাতই দেওয়া যাচ্ছে কয়টা না। বাজার নিয়ে আসছে আর কত নিচে তুমি একটু ধারণা করো তো। তুমি যেহেতু বাজারে পেঁয়াজ নিয়ে আসছো, তুমি যে বললা একবারে বেশি করে পেঁয়াজ এনে রাখবা, আর পেঁয়াজ নিয়ে আসছো এক পলিথিন। পেঁয়াজের দাম আবার বেড়ে গেছে। কি নিয়ে আসছো? বেগুন নিয়ে আসছো। হ্যাঁ, বেগুনের ভিতরে কি মিষ্টি কুমড়া? এই বেগুন 140 টাকা কেজি। 140 টাকা কেজির বেগুন নিয়ে আসছো তুমি? কি দরকার খাওয়ার যা 30-40 টাকায় পাওয়া যায়? আবার কি নিয়ে আসছো? এত বড় কুমড়ার জালি নিয়ে আসছো? পাইনি ছোট, তাই এই জন্য তো নিয়ে আসতে বাধ্য হইছি। পেঁপে নিয়ে আসছো, ভাজই তো নিয়ে আসছো, যা আনছো। এই তোমার এই কাঁচকলা কি আনতে বলছে? আমাদের ঘরে কাঁচকলা কেউ পছন্দ করে? আর কাঁচকলা আনছো সাথে কয়টা আনতে পারো না? ইলিশ মাছ আনতে পারো না একটা? সাথে কয়টা ইলিশ মাছ আনতে কয়টা না, মানে একটা তো অ্যাটলিস্ট আনতে পারতা। কিনতে গিয়ে আমি ফকির হয়ে যাচ্ছি, আর তুমি ইলিশ মাছ আনার কথা বলতেছো? এই কয়টা সবজি আনছো, ধারণা আছে ইলিশ মাছের দাম কত? সে না ইলিশ মাছের দাম সম্পর্কে ধারণা নাই, কিন্তু এই কয়টা সবজি এনে এমন ভাব করছো মনে হচ্ছে কয় হাজার টাকার সবজি নিয়ে আসছো জানি। আচ্ছা তুমি বলো তো, এই জায়গায় কত টাকার সবজি হইতে পারে? কত হইতে পারে? আনুমানিক 250 থেকে 300 টাকার সবজি হইতে পারে। 250 থেকে 300 টাকা না? হ্যাঁ। সবজি আলা তো তোমার নানা লাগে যে আমি যাওয়ার সাথে 200-300 টাকায় দিয়ে দিছে। শুধু ফালতু কথা বলো, সবজি আলা আমার নানা হইতে যাবে কেন? এই কয়টা সবজি 700 টাকা নিচে আমার কাছ থেকে। 700 টাকা এই কয়টা সবজি? উড়ে আল্লাহ। সবজি কিনতে গেলে মাছের বাজারে যাইতে পারি না, মাছ কিনতে গেলে সবজির বাজারে যাইতে পারি না। কি একটা অবস্থা হয়ে গেছে। আমাদের মতন মধ্যবিত্তরা খেয়ে পরে বাঁচবো কিভাবে? তাই তো দেখতেছি, মানে পুরো 700 টাকায় যদি এই কয়টা সবজি কিনতে, এরপরে তো আমাদের না খেয়ে থাকতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে। হ্যাঁ, আমি তো সেই জন্যই বলতেছি যে এরপর থেকে আমাকে আর বাজারে যাওয়ার কথা বলো না। না, এখন খেয়ে পরে তো তার ভিতরেও বাঁচতে হবে নাকি? মানে আসলে আমাদের মধ্যবিত্তদের এমন অবস্থা, আমরা আমাদের দুঃখ কষ্টের কথা কাউকে বলতেও পারি না, কারোর কাছে হাত পেতে চাইতেও পারি না, শুধু শুধু নিজেরা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাইতে হয়। সবজি কেনার পরে আমি ভাবছি যে এতগুলা সবজি কিনলাম, দেখি একটু ছোট ছোট চিংড়ি মাছ পাই কিনা। তাই গিয়ে দাম শুনি 700 টাকা কেজি। ছোট চিংড়ি? ছোট চিংড়ি 700 টাকা কেজি। আমরা কোন দেশে বসবাস করি বলো তো? এরপরে তো এই দেশের মানুষ না খেয়ে মারা যাবে। তা আমি একটা জিনিস ভাবলাম, মানে মাছ কেনার চেয়ে মনে হয় গোশ কিনে খালা। এটা অবশ্য ঠিক, ছোট চিংড়ি যদি 700 টাকা কেজি হয়, ওর থেকে 800 টাকা দিয়ে গরুর মাংস কিনে খাওয়া ভালো। তাও তো মনকে সান্ত্বনা দিতে পারবো যে গরুর মাংস দিয়ে ভাত খাইছি গুড়া চিংড়ি দিয়ে খাওয়ার থেকে। এখন এই কি বলবো, মাসের এই কয়টা দিন আছে, এই যা পারছি আমি নিয়ে আসছি, এই দিয়ে কোনো মতে না, তুমি যে